সেই নাপি শালা যে বুঝলো সামনে সময় বড় বড় ভইছে নিল বুঝলো সে আমার গুগল ম্যাপে কোনো রকম সার্চ দেবান নাপি নাপি ছালা বিলামে সার্চ দিই তাও ওর আইডি আসছে না। তো এখন তো আইডি মাইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির লোকেশনও পাচ্ছে নিয়ে আমাদের ইয়ে করতে হবে, এখন ভিডিও শুট নিতে হবে। তে দিন চাষা কোনো চাষা মাছা যদি খুঁজে পাই চাষার কাছ থেকে ওর বাড়ির লক্ষ্মীমন্ডা নিয়ে ওর কাছে যাওয়া যায় যে নাপি শালার একটা শুট নিয়ে আসি, নাহলে তো হইলো না। বড় বিজনেস ম্যান এর শালা। আরে ওইভাবে কি লাগানে গুলি করে মেরে ফেলবে নাকি আমার আমার কিন্তু ওই সাথে খুব ভয় করে ওইভাবে ঠিক না কাছে আমার মায়া থাকা বালি বুকে নি চুল মুল কাটে, বিরাট ভিআইপি ভাবে থাকে। তার বাড়ি কোনে? তার বাড়ি কিভাবে থাকে চুল কাটে আবার নাকি সে প্লেনে মেরে করে আঙ্গুল যায় আবার তোর আসে ও মিয়া এখানে এরা এখানে একটা বারু নাই একগাল ভাত পায় না খাতে দিনই আবার উঠে প্লেনে করে উঠে যায় কিটা আসে মোট টাইপ কই থাকে ওট পই থাকে বাবু চিনতে পারলাম না তো এরাম তো এরপরে এলাকার মধ্যে নেই তার টেবিলে সে আছে, ল্যাপটপ থাকে, সে বিজনেস মানে একটা। জানো না তুমি তুমি কার কথা বলছো তো বুঝলাম না তো এই অস্ত্র এলাকায় খেলা একবেলা বাড়ি ভাত পায় না এই শোন 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 ও যে আগে কাজ করতো না ওই কাজের নাম বলি তো একদিন চাষা ছিলেন নাকি বুঝলে? তুই বল, আমার তো মনে নেই, তুই বল ওই আগে কি কাজ করতো। চাষা ওই যে আগে ঝরে ঝরে কেটে বেড়াই তো 5 টাকা বিনিময়েতে তা হচ্ছে না না তুমি এখন যে কোট শার্ট মার্ট পরে ব্যবসা করে বিজনেস করে যায় আসে ও আকাশের তো তারা এই বয়সের মানুষ এমন করে আমার সাথে কথা বলছো একটু শরম লজ্জা নেই তোমাদের? হ্যাঁ বাবু কার কথা বলছো চিনতে পারিছি ওই শালা তো এখনো ভাত হয় না ওর বাড়ি যাও দেখুনি কেন ভইছে নাই বলবেন যে এখনো বাড়ি 10টা প্লেন দাঁড়িয়ে আছে যাও তুমি যাও ওইটা কই বাড়িটা ওই যে ওই গলিতে পার হয়ে সামনে গলি যাও 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 চাষা থাক করতে বাল কাটা কাছে ঘুরে যায় যাও 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 আরে ডিজাইনটা কত সুন্দর করে ফেলেছি রে। এই ডিজাইন যদি আমি কারোর মাথায় যদি কাটিয়ে দিই কত টাকা যে হবে নি সেটা আমি বলতে পারছি না। ফোনে পাওয়ার ফোন এসেই যাচ্ছে। ওই ওই সেই শালা কেমন পাট পুন্ডি বসে দেখিস তো? ক্যামেরা বের কর। আসসালামু আলাইকুম বিজনেসম্যান, আপনার সাথে কিছুক্ষণের জন্য আপনার একটা বড় লেভেলের কথা ছিল, আপনার গোল থেকে কোটিপতি হওয়ার। এক মিনিট তুমি যে ভিডিও করছো আমার, আমি কত বড় বিখ্যাত লোক তুমি তোমার একটা ধারণা আছে? তুমি ক্যামেরা র্যান করছো, আমার পারমিশন নিয়েছো? হ্যাঁ চাচা আমরা একটা চ্যানেল থেকে আইছি আপনার কাছে আপনার বিষয়ে জানার জন্য। বাপু তোমরা তো অনেক দ্রুত চলে এসো, তো আমি তোমার যাত্রার নীতিদিনের রিপোর্ট নিব তো। তো তুমি যখন চলে এসো তাহলে বসো, আর কি করবো নাও। তবে বাপু আমি কিন্তু 1 মিনিটের বেশি সময় পাচ্ছি না, আমার প্রচুর কাজ প্রচুর ভিড়, আর প্রতিদিন এই রিপোর্ট লিখতে দিতে আমি বাপু অনেক ক্লান্ত হয়ে গেছি। তোমাদের 1 মিনিট সময় দিলাম, যা প্রশ্ন মন্ত্র ধরবা বুঝলে নাও। এই কাছে কাছে বাল কাটা পাটটুকু দেখেছি শালা বারে হয় না ভাত আবার বলে লোকে ধরছেই না দোকানে ফোনটা। এই আর ফোন নাই তো ক্যামেরা এক জায়গায় থো দুজন প্রশ্ন করতে হবে, বুঝতে পারছিস? গোপনে থই দিই যাতে ও যেন টেন না পায়। হ্যাঁ তুই ওর ব্যস্ত রাখ, আমি দেখছি। আচ্ছা তো চাচা তা আপনার বিস্তারিত বলেন, জীবন কাহিনীর পরিচয় বলেন, আপনি এই গরিব থেকে আরো গরিব হওয়ার পরিচয় বলেন। আমি বাপু টাকাই মকের বাড়ি সুমুর বাজার মাঝের গিয়ে তো বাবাটা বুঝতে পারছো। টাকা টাকা জমি একটা ফোন কিনেলাম, এই যাই আইটিএল বিখ্যাত একটা ফোন। এই ফোন দিয়ে মন করো কারে বাতি জ্বালাইয়া ওহরে গোলাপি খাটে বুঝতে আসছো, মূর্তি গেল টিকটক, আন্টি গেল টিকটক, এইসব কইটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো কারণ না। পরে দেখছি আমার বড় হল, তো আমি তো বড় হওয়ার একটা শখ চলে এসে আইফোন কিনতে হবে, কিডনি বিক্রি করে যাবো, মইটাই যাবো নি। তো কি করবো, একটা সুকার দোকান খুলে দিলাম, যে ভালোই দেখছি আমার ফ্যান ফলোয়ার লোক তো অনেক বুঝতে পারছো বাবু, আসে শুনতে আসে। সে বাপু কি করবো, লোক আমার দোকান ধরে না। এই যে বিজনেসম্যান তা আমি তো শুনেছি আপনার সম্পর্কে অন্য কিছু। তুমি তো কি শুনে বাপু শুনি দিনে একটু আপনি নাকি আমার কাছে বলছি
তুমি এই পজিশনে কেন করে এলে? তুমি নাই আগে তলার ইয়ে কাটতে, তারপরে শুনলাম নাকি তোমার উপরে চুল কাটা শিখলে, তারপরে উপরে তোমার চুল কাটা ভালো হলো, তোমার এমন একটা সেলুন দিলে, এত টাকা কোনে পেলে তুমি? টিকটক করে বলে প্রতিবন্ধী করে তুমি এত টাকার মালিক হয়ে গেলে, একটা বিজনেস দিয়ে ফেলে তুমি। আমার এই জায়গায় আঘাত করে ফেলে রে, আমার গোপন কথায় আঘাত দিয়েছে রে। বাবু তোমার এই কথা বুঝিয়েছ কে? এই অশিলে কথার পুরো মানুষ কিটা বলো দিন তুমি। বাবু তোমার বাড়ি খুঁজে পাইছিলাম না, তোমার এলাকার লোকে বুঝিয়েছে। তোমার এলাকার লোক বলছে ওই অমর নামে তো একজন ছিল, ওই শালার পাটোয়ারি শালা আমার শত্রুতা, ওই শালা আমার নাম শুধু জীবন দেয়, ওই শালা দেখবো আমি কম টাকার মালিক না হলে এই সব কিনে ফেলেছি। এই বিখ্যাত একটা যন্ত্র বুঝেছো, এইটার মানে ফ্যাসাদ করে আমি তৈরি দাগ মারতে পারি, ফ্যাসাদকে কেটে ফেলি, খুব সুবিধা হয়, একদম সমান মাপে সমান কাটে। এই জন্য এইটি মনে করো ওই যে তুলতে মুলতি হয়, এই জন্য বিখ্যাত। আর এটিতে আমি অর্ডার মারার দিই, আমার আবার অনেক বাইরের থেকে নেপাল ওই সব জায়গাতে আবার অর্ডার মারা আসে, তো চুলে ডিজাইন পাঠাতে হয়, বুঝছো না, লোক আমি। এই চাষা আপনি যে যেগুলো কথাগুলো বললেন এগুলোকে নয় পটকি না আসলে সত্যি বললেন দিন একটা কইলোটা কি? এই যে শার্ট, এই শার্টটা কি চাইলে তো অর্ডার দেয় না? না না, এটা হচ্ছে জাপান, একটুক্ষণ কোন জাপান নিয়া, ইন্ডিয়াতে নিয়া, জার্মানিতে নিয়া, অস্ট্রেলিয়াতে নিয়া নিন তৈরি করেছি আমি। আর তুমি কি জানো তুমি একদম না টিকটকার সেম, তুমি টিকটকার প্রতিবন্ধীর মতো দেখাচ্ছ তোমার, তুমি কি মানো এটি? তুমি এটা টিকটকার প্রতিবন্ধী মানো? এটা আমার বাপ কইতেছে শালার প্রতিবন্ধী কাজ, আমার গোষ্ঠী প্রতিবন্ধী কাজ, আমু প্রতিবন্ধী কাজ ছাড়া তো আমার চলে, প্রতিবন্ধী কাজ দেখতে আসছো না। এই যে কিন্তু একটা জিনিস আমরা অবাক হলাম, সে প্রতিবন্ধীগিরি করে এত বড় একটা বিজনেস দাঁড় করে ফেলেছে, সে নাকি আরো এক জায়গায় বিজনেস দিয়েছে। তুমি থাকলে সেই জায়গায় থাকো না এখানে থাকো? আসলে দেশের বাইরে যাওয়া হয় না, তো ভবিষ্যতে আমার বাড়ি 2-3 জায়গা করেছি, ল্যান্ডম্যান প্লেন টেলেন আসে, কিন্তু তেল বেল কিনা এখন মুখের সামনে নিয়ে আসো, দূর চলে আসো কেন? ওই সাইডে আমার আবার 2টো হেলিকপ্টার হয়ে যাবে, বরিশালের লঞ্চে উঠা লইব কে বন্ধুদের এইসব হাত দেয়, এইসব জিনিস নষ্ট হয়ে যাবে, বুঝতেছ না? এখন ওই হেলিকপ্টার তেল মেল মন করে কিনতে পারছে না, এখন যাতে পারছেন না, তো ওর মধ্যে সবার কাজের চাপও বেশি, তো ভিতরে হচ্ছে না। তারপরে মন করে আমি আর যাই ইন্টারভিউ দিতে গেলাম, ওই জায়গায় আমি আবার একটু পড়াশোনা একটু ব্যাপার স্যাপারটা আছে, পড়াশোনা না করলে তার হচ্ছে না এইসব জিনিস। এবার ওখান থেকে ঘুরে এসে এখন বসেছি, তোমরা চলে এসো, মানে আমার রেস্ট নিতে পারছি না আমি। একটা ঘুম খাইসা দিব একটা ঘুম। বাবু তোমার এই মালটা দেখে বোঝা যাচ্ছে তুমি কি করতে আগে, আবার এইসব ফোন চলে, এইসব ফোন তো সে 1970 সালে তো ফেল দিল কেন নেয় না, আর তুমি সেটা এখন চালাও। আপু তোমরা এই ফোনের মর্মটা কি বুঝবা বলো দিনি? এই ফোন দিয়ে আমি প্রতিবন্ধী কাজ শুরু করে আমি আর চলে আইছি, ফোনটা আমি আজও করে যত্ন করি, ভেঙে গিয়েছে তাই একটু টুকরো ফেলতে পারবো, বুঝতে পারছো না আপু? তোমরা ইয়ং ছেলেবেলে কি বুঝবা? তুমি আমার এই প্রতিবন্ধী কাজ করে জায়গায় আসো, তখন তুমি বুঝবা। তোমরা তো লোকের এই ওইটা নিয়ে ঘুরে বেড়াও, তোমাদের কি বুঝলো? এই চশমা তোমরা এই কোম্পানিতে দিয়েছে, তা তো আমার এই ব্র্যান্ডে তোমার পারবে না চশমা, নাও এই হেভি ব্র্যান্ড। শালা প্রতিবন্ধী কয় কি? এই শালার প্রতিবন্ধী তোর মতো কি আমরা হবো? তুই নাই প্রতিবন্ধীগিরি করে কিছু না কিছু করে ফেলাইছে, আমরা তো প্রতিবন্ধী না যে তোর মতো করে আলতু ফালতু জিনিস মানে এমন উপরে উঠবো, বিজনেস দেবো তোর মতো দুইটো। তুমি আমার বিজনেস নিয়ে কথা বললি, এই দুটো ফেলে দেখ কত মানুষ পয়সা দিয়েছে, এখনো মানে শেয়ার লেগে রয়েছে লাইন, তুই আমার বিজনেস নিয়ে কথা বললি? প্রতিদিনই কাজ না করতে পারলে আমি কি এখানে আসতে পারতাম? হ্যাঁ, ওই যে কিছুদিন আগে একটা রাকিব নামে একটা ছেলের প্রতিবন্ধীকে দেখেছে, বিয়ে করেছে টিকটকে ঢং একটা মেয়ের সাথে, দেখেছিস? সে নাকি বড় থেকে কাপড় ভিডিও তৈরি করবে না, সে দেখছে এখন কাপড় ভিডিও করার জন্য মন করে করে শালার এখন মন করে শুরু করে দিয়েছে। আমার কদিন মানে বিয়ে শাদি করে মানে বসে কাপড় ভিডিও ড্যান্স ভিডিও শুরু করে দেবো, তুমি ঘর খুলে দেখ শাল, ওই শালার আগে ঠাপে নিতে দরজা খুলে থাকে স বাবা কত ওয়াল্লাহ আপনাদের সত্যি সত্যি ঢুকিয়ে পড়লো আমার সারাদিন দোকান খুলে বউনি হইল না, এটা মরগু আসলো না একটু নেতা করতে, আর আমি ঢুকি ফেললাম, এবার ওটা কি বলবেন আল্লাহ। ওরে আল্লাহ কত লোকে শালা বিরাটি প্রতিবন্ধী, কি কত প্রতিবন্ধীর কাছে যে দেখে আসে। বুঝতে পারলাম আপনার ভিতরে প্রচুর লোকের দ্বারা কিছুই ধরছে না। তুলিতে গিয়েছিলাম গম খেতে, ও মনে হয় লোকের এই
চুলমুল কাটা মানে হয়েছে, পেছে আবার আমার একটা দরজা আছে, বুঝতে পারছো না? ওই দরজা দিয়ে মানে চলে গেছিল, মনে হয় একটু মানে আছে, হাতটা ভালোই আছে মনে আছে। হ্যাঁ বাবু, দেখে তো আসলাম ভেতর মানে, তুই আমার মুখে তো স্ক্যান করতে। হ্যাঁ বাবু, আমরা তো দেখে এলাম ভেতরে কত লোক আছে, তোমার আর কিছু বলতে হবে না, থাক। বাবু তুমি যে এইসব টিপস, তুমি কি কম আসলে ল্যাপটপ চালাতে পারো? তুমি কইলো রাখি শালা সাংবাদিক লোক কইলো রাখি, হ্যাঁ এত টাকা দিয়ে আমি কিনেছি, যদি না চালাতে পারি তাহলে কি আমি হুগা মারতে কেন রেখে দিস নাকি? অশৈলের কথার প্রশ্ন আমার কাছে ধরবো না, হাঁটবো দাদাই। প্রতিবন্ধীরা আবার সবকিছু শোর দেখানোর জন্য করতে পারে। ল্যাপটপটাতে কোন অন করতে হয় দেখাও দিন তুমি। আমার মন মানে হ্যাঁ বাবু, হয় হয় হয়, আমার চোখের ফিঙ্গার আছে, বুঝতে পারছো না? অবশ্যই ক্লিয়ার আছে, চোখের ফিঙ্গার লাগে। ডিজিটাল ল্যাপটপ বুঝতে পারছো না, মানে প্রতিবন্ধী কাজ করে কিনা, বুঝতে পারিস? আচ্ছা এত করে যে এরাম কইছে তে এইটা করার কারণ কি? বাবু টিপে একটু মজা পাইছিলাম, এই জন্য। সবার প্রতিবন্ধী কয় কি, সবার প্রতিবন্ধী খাপায়। এই দেখি, আমার সাদা মনে একটা কঠিন প্রশ্ন, তুমি কি নিয়ে পড়াশোনা করছো, কিসে পড়ছো? আমি এবার অনার্স সায়েন্স নিয়ে পড়ছি। সায়েন্সের কি নিয়ে পড়ছো তুমি? আপু আমি সায়েন্স নিয়ে পড়ছি। আচ্ছা ওটা বাদ দাও, সায়েন্সের পরীক্ষা হয় কটা? বাপু আমি পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিই, ওই মাঝে মাঝে 15টা হয়ে যায়, মানে মাঝে মাঝে আবার ওই 10টা হয়ে যায়। তার মধ্যে প্রতিবন্ধী কাজ বাজ করি তো, সম্পূর্ণ কাজ আমাদের হয় এই সব ভিড়ের মধ্যে যাতে পারি না, এই জন্যই। বিজনেসম্যান, আমার সাদা মনে একটা কাদা প্রশ্ন ছিল, আপনি বলবেন? হ্যাঁ বলো বলো কি? তে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ছেন এ কয়টা বই হয়? কটা বই হয়? বিজনেসম্যান, আপনার বই আছে 13টা, পরীক্ষা দিচ্ছেন কয়টা? এইটা তো সম্ভব নয়। জিজ্ঞাসা করে উত্তর দিব সাংবাদিক। ব্যস্ততার কারণে ফাঁকি মাকি মেরে ফেলিস তো, প্রতিবন্ধী কাজ মাস করতে গিয়ে পড়াশোনা। তবে তুমি মনে করো না যে আমি খারাপ স্টুডেন্ট, আমি কিন্তু ভালো স্টুডেন্ট, আমি খুব ভালো পড়াশোনা ভালোই পারি। তো পরীক্ষা আমার কখন কি তে আমরা বিজনেসম্যানের উপরে সব কিছু অভিজ্ঞতা জানলাম, তার অভিজ্ঞতা কি কি তাও জানলাম, সে যে একটা বাদ পা তাও জানলাম। তে বিজনেসম্যান একটা সুতাকের বিজনেসম্যান না, সে একটা প্রতিবন্ধী বিজনেসম্যান। আমরা আপনাদের আমাদের এই চ্যানেলে এই আদি বললে প্রতিবন্ধী এই পর্যন্ত সেই খোঁজ খবর নিলাম আদি প্রতিবন্ধীর। আপনারা ভুল করেও এখানে চুলমুখ কাটার জন্য আসবেন না এবং নিশ্চিতটার জন্য কাটার জন্য আসবেন না। একটা কাজ বাকি আছে, সব বুঝতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ, আপু তুমি আবার এসো। 1 2 3। দাঁড়াইতে দুটো কারে বাতি। শালা কি আমার কি এবারটা ভাইরাল করে দেবে না? আমি করলাম। তবে দর্শক তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু মানুষের বিনোদন দেওয়ার জন্য কিন্তু একটু ভুল বলেছি। আসলে সায়েন্সের 9টা সাবজেক্ট হয়, আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, এইসব বিষয় নিয়ে মানে মানুষের একটু বিনোদন মাঝে মাঝে দিতে হয়, এই জন্য একটু মানুষের হাতে এইসব কথা বলেছি। তবে আপনারা সেটা ভেবো না, ঠিক আছে? আমি একটা বড় একটা বিজনেসম্যান, আমি একটা প্রতিবন্ধী কাজ করি, বিজনেসম্যানের চুলমুল কাটি। তো আমাদের কাছে এসো। এবার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।